গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 9:10। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আজ হচ্ছে রবিবার। তো রবিবারে এখন রান্না বান্না কী করি চলো দেখি। এখন আমি মাত্র স্নান করে এলাম, এখনও টিফিন করিনি। তাড়াতাড়ি স্নান করে নিলাম কারণ এখন গরম পড়ে গেছে, ঠান্ডা লাগেনি আর। এখন আমি ডাল বসাবো। হচ্ছে অরহর ডাল আজকে করব। ডালটা চাপিয়ে তারপরে টিফিন করব। নুন হলুদ একবারে দিয়ে দিচ্ছি ডালটাতে। আর একটু তেলও দিয়ে দেবো। তেল দিলে ঢাকনাটাতে লাগে না। এই যে তেল দিয়ে দিলে হলুদটা লাগবে না, ওই জন্য তেল দিচ্ছি। এটা আমি শিখেছি মাসির কাছে, মানে আমাদের বাড়িতে যে কাজ করে মাসি, ওই বলেছে যে একটু হলুদ দিলে পরে একটু তেল দিয়ে দেবে, তাহলে ঢাকনিটাতে লাগবে না, মানে সহজেই ছেড়ে যাবে ধুলে করে, ওই জন্য। তো এটা আমি চাপিয়ে দিই। চাপিয়ে দিলাম। আর এখন আমি টিফিন করব আজকে। চপ এনেছে, চপ মুড়ি। তখন চপ মুড়ি টিফিন করবো। এই যে নিয়ে নিয়েছি চপ আর মুড়ি। তো এবার চলো খেয়ে নিই, তারপরে আসছি আবার। আজ রান্না করবো সজনে ডাঁটার চচ্চড়ি, ওই জন্য এখন কেটে নিচ্ছি। আর চচ্চড়ি করছি এই জন্য এগুলো মোটা মোটা অনেক। তো সরষে দিয়ে চচ্চড়ি ভালো লাগবে, ঝোলটা তো খেতে ভালো লাগবে না, মোটা হয়ে গেছে, বীজ হয়ে গেছে ভিতরে। সেই বাপের বাড়ি থেকে এনেছিলাম ওইগুলো, হয়নি, ফ্রিজে রাখা ছিল। আমরা শাশুড়ি করে না বিনু হয়ে গেছি কাল থেকে, আলাদা হয়ে গেছি, দুজনা দু রকম সবজি কাটছি। আমরা আলাদা হয়ে গেছি। আমি করছি ডাঁটার চচ্চড়ি আর ডাল, আলু করছে কুমড়ার সবজি আর চিকেন। আমরা আলাদা হয়ে গেছি, বুঝলে তোমরা সবাই, আমরা আলাদা হয়ে গেছি। আমার বউ খুব ঝগড়েছে। এরকম করে বললে কে বিশ্বাস করবে? ভালো করে বলতে হবে, জোর গলায়। আমার বউ খুব ঝগড়েটে, বুঝলে। হয়েছে হয়েছে, থাক থাক, ওই জন্য আমার বউ থেকে আলাদা খাচ্ছি। কি কি দেখালো ছোট ছোট করে একসঙ্গে বানাচ্ছি, ছোট ছোট করে। বেশি ঝগড়া করলে অমনি হবে, হাত পা কত কিছু কাটা যাবে তোমার দুজনকে। এই আমার গুটি আলাদাই। হ্যাঁ, তা মতন গুটি রাজ করে বোর গুলাতে কম করে আলাদা আলাদা করছো, তবে আলু আনতে কেন বলছো? নিজে যাও আলুটা আনো। দেখো কান্নাটা দেখতে। রান্নাবান্না করে এখন দেখো, রান্নাবান্না এখন হয়নি, হচ্ছে। আর এখানে এখন আইসক্রিম খেতে লাগিয়ে দিচ্ছি, কারণ মেয়ে এখন আইসক্রিমের আওয়াজ পেয়ে এখন আইসক্রিম খাবে। সে এখন আমাদেরও খাওয়া হয়ে গেল তার সাথে সাথে। আর রোজ দিন আইসক্রিম খাওয়া চাই, তার সাথে আমাদের যেদিন ইচ্ছা হয় সেদিন আমরা খাই। তো এই যে দেখো, মা জ্যোৎস্নার আইসক্রিমটা আমার মেয়ে নিয়ে নিল, তো মা বলছে তুই নিন, আমারটা খেয়ে নে। আর এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আর এখন কিন্তু রান্না হয়নি, চিকেনটা রান্না হতে বাকি আছে। তো আইসক্রিমটা খেয়ে নিই, চিকেনটা এখন ভাতটা চাপিয়ে এখন আইসক্রিম খেতে চলে এলাম।
তো মা দেখো কেমন করে খাচ্ছে, সেটাই হাসছিলাম আর বলছিলাম। আর এখানে এখন দেখো চিকেনের পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর এখন এই যে চিকেনটা একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু মশলা দিইনি, তো একটু হালকা করে ভেজে নিচ্ছি জলটা মারার জন্য, তাহলে গন্ধ উঠবে না। তো ওই জন্য এখন হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে মশলা দিয়ে কষে নেব। এই যে দেখো এখন মশলা, নুন, হলুদ, ধনে জিরে পেস্ট সব কিছু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু জলটা এইভাবে মারতে হবে ঢাকা দিয়ে দিয়ে। আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কাশ্মীরি। তো এইভাবে আমি নেড়ে নেবো ঢাকা ঢাকা দিয়ে দিয়ে, তাহলে আমার ভাজাও হয়ে যাবে মশলাটা আর সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি চিকেন রান্না করি, আর এইভাবে রান্না করতে বেশ ভালো হয় চিকেনের টেস্টটা। তো দেখো একবার করে নেড়ে নিচ্ছি আর একবার করে ঢাকা দিচ্ছি 5 মিনিট পর পর। তো এইভাবে রান্না তোমরা যদি চাও তো করতে পারো, দেখবে খুবই ভালো হয় টেস্টও, আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তো চিকেনটা একটু ভালো করে না রান্নলে চিকেন কেমন একটা গন্ধ ওঠে, মানে গন্ধ লাগে, ওইটা ভালো লাগে না। ওই জন্য এইভাবে রান্না করলে একটুও চিকেনটা গন্ধ করে না। তো আমার এখানে দেখো চিকেন রান্না কমপ্লিট। আর এই যে দেখো আমি কেমনভাবে রান্না করলাম, দেখে তো খুবই ভালো হয়েছে। এখনও পর্যন্ত খেয়ে দেখিনি, তো খেয়ে দেখে তারপরে বুঝতে পারবো। তো তোমরা ওইভাবে চেষ্টা করবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, কারণ মাছগুলো লাস্টে ভাজছি। মাছগুলো গরম গরম ভাজাই ভালো লাগে। তো মাছগুলো বাবা খাবে, আমরা চিকেন খাবো, বাবা মাছ খাবে। বাবা চিকেন রাত্রে খাবে কিন্তু দিনের বেলা খাবে না, ওই জন্য এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, বিকেল কটা বাজে, 5:30 বাজে। তখন এই যে মেয়ের জন্য দুধ গরম করছি। আর দুধটা কিন্তু এখন আমাদের কিনতেই হয়, আগে গরুটাতে দুধ দিত, এখন দেয় না। তো খাটাল থেকে দুধ আনে, আর কিন্তু দুধটা অনেক পাতলা, একটুও মানে জল দিই না, একদম ক্যানটাতে একটু দিই, তারপরে করে রাখি, তা এত পাতলা দুধটা কি বলবো। তো যখন দুধটা গরম করে নিচ্ছি, আর আজকে আমার মেয়ে বললো যে কর্নফ্লেক্স খাবো না, বলছে যে আজকে দুধ বিস্কুট খাবো। তো ওই যে দেখো ওকে এখন দুধ আর বিস্কুট দিয়ে দিচ্ছি বিকেলবেলাতে। অন্যদিন কর্নফ্লেক্সই খাই, কিন্তু আজকে ওর খাবার ইচ্ছা নেই, ওই জন্য দুধ বিস্কুট খাবার ইচ্ছে। তো দুধ বিস্কুট দিলাম। তো এখন দেখো কী করে, ও ইচ্ছা হলে খাবে, না হলে খাবে না। আর এই যেমনিভাবে বসেই থাকবে, কতক্ষণ পর যে খাবে তার ঠিক নেই। আর এখন মেয়েকে পড়তে বসিয়েছি, এখন বাজে সন্ধ্যা 8টা বাজে। তো 7:30টার সময় পড়তে বসেছিল, তখন পড়াচ্ছি। আর যে দেখো পড়তে পড়তে কত রকমের ঢং করছে। এই যে দেখো কানের, আমি গিফট করলাম মাকে, ইউটিউবে পেমেন্ট পেয়েছি, এই যে প্রথম গিফট করলাম। কেমন হয়েছে? খুব ভালো। তোমারও বলবে কেমন হয়েছে, ঠিক আছে? ডিজাইনটা দেখো সামনে থেকে, খুব সুন্দর ডিজাইনটা। পেমেন্ট পেয়ে অনেক দিন ধরে ভাবছিলাম যে যখন পেমেন্ট পাবো প্রথম, মাকে একটা গিফট করবো, ওই জন্য আজকে করলাম। খুব খুশি লাগছে, বলুন কানেরগুলো। খুব ভালো, খুব ভালো। তো এখন দেখো কানেরগুলো পরে দেখছি, মা বললো যে পরে দেখ তোর মুখটাতে কেমন লাগে। তো সেটা পরে দেখছি, কানেরটা জীবনে পরতেই পারছি না, মানে কানেরটা তোমাদেরকে দেখাবো আমি পরে, মানে পিছন থেকে কীভাবে সে নাকের যেমন ডিজাইন থাকে সেমনি ডিজাইন আছে, তো জীবনও আর ভরতেই পারছি না। তো মাকে বলছি যে এইভাবে কীভাবে পরবো কানেরগুলো। একটা কোনোভাবে পরলাম, আর একটা কানের আমি কিছুতেই পরতে পারছি না, অনেক চেষ্টা করলাম। কানটাই আমার গরম হয়ে গেল, পুরো ব্যথা করছে কানটা। কিন্তু ভাবছি যে দেখি পরে কেমন লাগছে, কিন্তু সত্যি কথা বলতে কানটা এত ব্যথা করছে, কানেরটা আমি পরতেই পারলাম না। তো লাস্টে একটা কানের পরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কেমন লাগছে। আর এই যে দেখো মা এখন দেখছে কানেরটা কেমন লাগছে, আর একটা কানের পরতেই পারলাম না। তো এই যে দেখো এমনি হচ্ছে কানের মানে পিছনটা নাকের মতো সিস্টেম, ওর জন্য কিছুতেই পরতে পারলাম না। তো এখন চলে এসেছি রুটি করতে, আর এই যে রুটি করছি। আর রাত্রে সবজি করব না, কারণ দিনে যে চিকেন ছিল চিকেনটা আছে, আর সবজি করেছিলাম সবজিও আছে, তো ওই জন্য আজকে আর রাত্রে তরকারি করছি না, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো কানের ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো বলবে, আমার তো খুবই ভালো লেগেছে, আর খুব সুন্দর কিন্তু কানের ডিজাইনটা। আর এখানে দেখো এখন চিকেনটা আমি গরম করে নিচ্ছি। আর এখন বেজে গেছে কটা বাজে, তাও মনে হয় 9:30 বাজে।
দেখো কাণ্ডটা দেখো, কাণ্ডটা কি করছে, পাগলো তুলে। পিছন পিছন আমি ভাবছি আমি পিছন দিকে পড়ছে, আমি দেখবোই না ওকে। তুমি যদি একবার পড়ো না তো বুঝে যাবে। আর এই যে মহারানীর সন্ধ্যা 7টায় খেয়ে নেবে, আর এই যে একজন সুযোগ পেয়ে কলে চেপে যাবে, সুযোগ পেয়েছে না কলে চেপে যাবে, বলবে আমি ছোট আছি, আমি ছোট আছি, আমি বড় হইনি, আমি কলে চাপবো। তুমি ছোট, ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছ না আমার আওয়াজটা কি জানি। তো এইমাত্র আমার রুটি হলো, আর দিনের যে সবজি ছিল সেইগুলো সব আছে, ওই জন্য আজ রাত্রে কিছু করিনি। তুমি 4টে চেয়ারের উপর বসবে, এত আনন্দ। আর তোমাদেরকে একটা কথা দাও, তোমাদের সবাইকে, তোমরা কি বিশ্বাস করলে যে আমি ইউটিউবে পেমেন্ট পেয়ে মাকে গিফট করেছি? এখনো পর্যন্ত তো এটা এপ্রিল ফুল চলছে, মানে এপ্রিল মাস চলছে, ওই জন্য এপ্রিল ফুল বানালাম সবাইকে। তোমরা কেউ কিছু ভাবো না প্লিজ। তো চলো ভিডিওটি আমি এখানে শেষ করছি, দেখা হবে একটা নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আরেকবার এপ্রিল ফুল বানালাম, ঠিক আছে? ওই জন্য একটু মজা করে ভিডিওটি করলাম। মা এগুলো এমনি কিনেছে বাড়িতে পড়ার জন্য, আমি ভাবলাম যে একটু তোমাদেরকে সঙ্গে শেয়ার করে মজা করে ভিডিওটি বানাই, ওই জন্য। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে জানাই গুড নাইট। এখন বাজে 9:30, এখনই গুড নাইট বলে দিচ্ছি। এবার গুড নাইট বলো তো, জোসনা গুড নাইট বলো। তো চলো টাটা।